আমরা চাই না বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের সন্তানের পরিণাম শেখ হাসিনার মতো হোক। আপনারা 50% মানুষের ভোটও পান নাই, আপনারা 209টা আসনের গরম দেখান। বিএনপিকে ভালো করে বলতে চাই যে জনতার বিপরীতে গিয়ে বিদেশি শক্তির উপর নির্ভর করার পরিণাম কি হয়, শেখ হাসিনা থেকে সেটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। আমরা চাই না বেগম জিয়ার সন্তান শেখ হাসিনার আনুগত্য করুক। আমরা চাই না বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের সন্তানের পরিণাম শেখ হাসিনার মতো হোক, এটা আমরা চাই না। কাজেই গণভোটের যে রায়, 68% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, আর বিএনপি ধানের শেষে ভোট পেয়েছে ইঞ্জিনিয়ারিং এর পরেও 50%-এর কম। তা আপনারা 50%-এর কম জনগণের ম্যান্ডেট নিয়ে 68% জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে লড়তে চান, এতটুকু রাজনৈতিক বোধ তো থাকা উচিত। যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন তো দেখবেন এদেশের মানুষ আবার সেই পিআর পদ্ধতির দিকে নতুন আন্দোলন শুরু করবে। 68% মানুষের জনগণের রায়কে আপনার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার দুঃসাহস দেখাচ্ছেন লেস দেন 50% জনগণের ভোট নিয়ে। আপনারা 50% মানুষের ভোটও পান নাই, আপনারা 209টা আসনের গরম দেখান। 2/3 মেজরিটির আপনারা এখানে গরম দেখাচ্ছেন। কাজেই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া আপসহীন আমরণ আপসহীন নেত্রীর তাদের যে দলীয় অবস্থান, তাদের যে দলীয় আদর্শ, সেটাকেই আজকের এই বিএনপিকে অনুসরণ করার উদাত্ত আহ্বান জানাবো। এবং আমাদের শেষ কথা হলো এটাই যে গণভোটের রায় কোনো ধরনের চুলচেরা ছাড়াই, এটাকে কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়া এটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন। দেশের আমরা বিরোধী পক্ষে যারা রয়েছি, রাষ্ট্র পরিচালনায় আপনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করব। আর যদি আপনারা টালবাহানা করেন, আবারও সেই কথাই বলছি, বাঙালিকে হাইকোর্ট দেখাতে গেলে জনগণ কিন্তু আপনাদেরকে রাজপথ দেখিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আগামী 24শে এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিস এই ইস্যুকে নিয়ে রাজপথে নামছে। ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে এবং আমরা বিএনপির প্রতিটি এই জাতীয় স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক পদক্ষেপের গণমতের বিরুদ্ধে বিএনপির প্রতিটি অবস্থানকে আমরা রাজপথে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ।